বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমার ভিডিওতে। আজকে একটি রেসিপি, খুবই মজাদার সুস্বাদু একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। সেটি হচ্ছে মুরগির মাংস দিয়ে কাঁঠালের বিচি ঝোল মজাদার করে কিভাবে রান্না করা যায় সেরকম একটা রেসিপি। তো এখানে কাঁঠালের বিচি আধা পরিমাণ নিয়ে 30 মিনিট ধরে পানিতে ভিজিয়ে রেখেছি। 30 মিনিট পর পানি থেকে সরিয়ে একটি বড় সড়ো বাটিতে নিয়ে রাখবো। বাটিতে নেওয়ার পর একটি ছুরি দিয়ে কাঁঠালের বিচির মধ্যে যে লালচে আবরণ আছে সেটা ছাড়িয়ে নেব। 30 মিনিট ধরে পানিতে ভিজিয়ে রাখলে এভাবে কাঁঠালের বিচির যে লালচে আবরণ আছে সেটা খুব সহজেই পরিষ্কার করে নেওয়া যায়। ভিডিওর সুবিধার্থে আমি একটি অথবা দুটি করে দেখালাম। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই পেজটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। কাঁঠালের বিচি পরিষ্কার করা হয়ে গেলে এখন এখানে নিয়ে নিব প্রয়োজন অনুযায়ী রসুন, আদা, পেঁয়াজ এবং 1.5 কেজি পরিমাণে মুরগির মাংস আর কাঁঠালের বিচি আধা কেজি। বিসমিল্লাহির রহমানির রহিম করে বসিয়ে দেব একটি পাত্রে। প্রয়োজন অনুযায়ী তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলেই এখানে গরম মশলা দিয়ে দিব। দারচিনি দিলাম, তেজপাতা দিলাম সামান্য, 4-5টি এলাচি এবং 3-4টা লবঙ্গ দিয়ে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নেব যেন একটা ভালো সেন্ট আসে, সেজন্য অপেক্ষা করব। এভাবে কিছুক্ষণ ভাজা হয়ে গেলে খুব ভালো একটা সেন্ট আসে এবং আমরা যদি আলু দিয়ে অথবা কাঁঠালের বিচি দিয়ে রান্না করি গরু মাংস অথবা মুরগির মাংস, তাহলে এভাবেই গরম মশলাটা আগে ভেজে নিতে হবে। তারপরে এখানে দিয়ে দিলাম পেস্ট করা আদা, রসুন, পেঁয়াজ। সেটাও 1 মিনিট ভেজে নেব তেলের মধ্যে। আদা, রসুন, পেঁয়াজ পেস্ট যদি ভাজা হয়ে যায় তাহলে এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, 2 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিব। এখন এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়ি, এখানে দিয়ে দিব এখন ঝালের জন্য গোলমরিচ আধা বাটা করে এরকম করে বেটে দিয়ে দিব ঝালের জন্য, কেননা গুঁড়ি মরিচটা লালচে মরিচ যেটা আছে সেটা এখানে কম ইউজ করব। আর এখানে এখন দিয়ে দিলাম রাঁধুনি মেজবানি মাংস মশলা 2 চা চামচ পরিমাণ, এখন দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। তারপরে এখানে দিয়ে দিব লাল মরিচের গুঁড়ো 1 চা চামচ পরিমাণ, কেননা গোলমরিচ যেহেতু দিয়েছি সেটাকে ঝালের জন্য কাজ করবে। আর এখানে দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো। সেটা সম্পূর্ণটা এখন দেওয়ার পরে শুকনো মশলা যেটা ছিল এখন কিছুক্ষণ ভেজে নিব এবং সামান্য পরিমাণ পানি দিয়ে দিব যেন মশলাটা পুড়ে না যায়। এবং এক্ষেত্রে কিন্তু চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম থাকতে হবে। হাই স্পিডে করলে চুলার আঁচ তাহলে মশলা পুড়ে যাবে। আর 1 মিনিট ধরে ঢাকনা দিয়ে মশলাটা ভালো করে রান্না করে নেব। 1 মিনিট পর যখন এভাবে মশলাটা প্রায় ঘন হয়ে আসবে তখনই দিয়ে দেব এখানে আমি যে মাংস নিয়েছি
সেসবগুলো মাংস 1.5 কেজি মাংস এখানে দিয়ে দিলাম। মাংস দেওয়া হয়ে গেলে খুব ভালো করে চামচের সাহায্যে মশলার সাথে যেন মাংস ভালো করে মিক্স হয়, সেজন্য ভালো করে নেড়ে চেড়ে দিব। ভালো করে নাড়াচাড়া করলে এবং প্রতিটা মাংসের মধ্যে যেন খুব ভালো করে মশলা ভিতরে প্রবেশ করতে পারে, সেজন্য খুব ভালো করে নেড়ে চেড়ে 1 থেকে 3 মিনিট পর্যন্ত মাংস সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে দিব। কিছুক্ষণ পর ঢাকনাটি সরিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে দেব। যারা রান্না করতে খুব পছন্দ করেন এবং যত্ন সহকারে রান্না করেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে কিছুক্ষণ পর পর যদি না হয় তাহলে কিন্তু রেসিপিটি খুব মজাদার হয় এবং রান্না সুস্বাদু হয়। তো এখন দিয়ে দিলাম কাঁঠালের বিচি। কাঁঠালের বিচি যেহেতু হাড় জাতীয় জিনিস, তাহলে প্রথমে এখানে মাংস দেওয়ার পরে কিছুক্ষণ পরেই কিন্তু কাঁঠালের বিচিটা দিয়ে দিতে হবে। কাঁঠালের বিচি দেওয়ার পর আবার 5 মিনিট ধরে এভাবে হালকা আঁচে রান্না করব কিছুক্ষণ। 5 মিনিট পর আবার একটু নেড়ে চেড়ে দেব। আরও একবার 5 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দেব। ঢাকনাটা সরিয়ে হালকা একটু নেড়ে চেড়ে দেখব কাঁঠালের বিচি সিদ্ধ হয়েছে কিনা। এরকম হালকা সিদ্ধ হওয়ার পরে কিন্তু ঝোল দিয়ে দিব এবং 2 কাপ পরিমাণ ঝোল দিয়ে দিলাম। এবং গরম পানিটা কিন্তু অবশ্যই এখানে দিতে হবে। ঠান্ডা পানি দিলে রেসিপিটির স্বাদ নষ্ট হয়ে যেতে পারে। এখন 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে আরও ভালো করে কাঁঠালের বিচি সিদ্ধ করে নেব। 10 মিনিট পর ঢাকনা সরিয়ে হালকা একটু নেড়ে চেড়ে কাঁঠালের বিচি সিদ্ধ হয়েছে কিনা ভালো করে সেটা চেক করে নেব এবং প্রয়োজন অনুযায়ী লবণ দিয়ে দেব। প্রয়োজন অনুযায়ী লবণ দেওয়ার পর আবার একটু নেড়ে চেড়ে দেখব কাঁঠালের বিচি খুব ভালো করে সিদ্ধ হয়েছে কিনা। যেহেতু খুব ভালো করে সিদ্ধ হয়েছে সেজন্য রান্নাও আমার প্রায় শেষের দিকে। আজকে এই পর্যন্তই, ইনশাআল্লাহ ভালো লাগবে রেসিপিটি। আল্লাহ হাফেজ।